হামের উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ধারণ ক্ষমতার বেশি রোগী সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আজও 4 শিশুর মৃত্যু হয়েছে, এদের মধ্যে 3 জন রাজশাহী এবং 1 জন ময়মনসিংহের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগীরা, যার বেশিরভাগই শিশু। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী থাকায় মেঝে, বারান্দা ও করিডোরেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। মঙ্গলবারও দেশের বিভিন্ন জেলার মৃত্যু ঘটেছে হামে আক্রান্ত রোগীর। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও 3 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে 1 জন ও বেসরকারি হাসপাতালে মারা যায় 2 শিশু। গত 24 ঘন্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 18 শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 429 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যে আমাদের আইসিইউ যে সংকট ছিল তা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। আপনারা জানেন যে আমাদের শিশু আইসিইউতে প্রাথমিক অবস্থায় 12টি শয্যা ছিল। পরবর্তীতে আমরা জেরিয়াট্রিক আইসিইউ থেকে আরও 6টি শয্যা সেখানে যুক্ত করেছি। বড় একটি সংখ্যা যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের সবাই কিন্তু হাম আক্রান্ত নয়। বলতে গেলে পরে প্রায় 10% মতো হামে আক্রান্ত, বাকি যে সংখ্যাটি রয়েছে তারা হাম লাইক উপসর্গ নিয়ে আসছে কিন্তু হাম নয়। এদিকে ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 28 জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 19 জন হাম আক্রান্ত। নাটোরে বেড়েই চলেছে হাম আক্রান্তের সংখ্যা। 3 দিনের ব্যবধানে সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 45 থেকে বেড়ে 108 জনে দাঁড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী বেশি ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে তারা। এদিকে সঠিক চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগও করেন অনেকেই। বেড পাইতেছি না, এর জন্য তো বাইরে সকাল থেকে আসা পয়সা রয়েছে, বেড নাই। 3টার দিকে থেকে জ্বরের পর থেকে কাশি থেকে পুরো গা হামবে। জয়পুরহাটে ঊর্ধ্বমুখী হামের উপসর্গ। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে 25 জন শিশু হামের চিকিৎসা নিয়েছেন। এখনও ভর্তি 15 শিশু। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।